নমস্কার, আমি পণ্ডিত গৌতম শাস্ত্রী, পেশায় পুরোহিত, জ্যোতিষী, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ। আমার দমদম বিরাটিতে একটি মন্দির রয়েছে। আমি সমস্ত রকমের পৌরোহিত্য কর্ম করে থাকি। একটা জিনিস আমি খুব শুনছি বা অনেকে ফোন করে আমাকে বলেন, স্যার আপনি অমাবস্যা তিথিতে তারাপীঠে কি যজ্ঞ করছেন? সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা এসেছে তান্ত্রিক বা পুরোহিতরা তারাপীঠের মন্দিরে শ্মশানে বসে যজ্ঞ করে যজমান বা সাধারণ মানুষের ভাগ্যকে একদম ফিরিয়ে দিতে পারে। একমাত্র তারাপীঠে এই যজ্ঞ বা তন্ত্রোক্ত ক্রিয়া করলে একদম অভীষ্ট ফল পাওয়া যায়। এখনকার দিনে এই ধারণা অনেকে পোষণ করে। আমি সকলকে বলবো, আপনারা কি একবার ওই জ্যোতিষী বা ওই তান্ত্রিককে জিজ্ঞেস করেছেন, প্রভু আপনি অর্থের বিনিময়ে তারাপীঠ মন্দিরে বসে যজ্ঞ করে আপনি আমার অর্থনৈতিক ভাগ্য বা আমার সমস্ত সুফল ফিরিয়ে দিতে পারবেন বলে আমাকে জানালেন। আমি অর্থ দিলাম, ওই অর্থের বিনিময়ে ওরা ওখানে গিয়ে কাজটা করলো এবং এইভাবে অসংখ্য মানুষ বহু পুরোহিত বা বহু তান্ত্রিকের দ্বারা প্রতারিত হচ্ছেন। আমি তাদেরই বলবো, আপনারা এখন যে যুগে আছেন, ডিজিটাল যুগ, এই যুগে কোনো কাজ করার আগে বা কোনো জিনিস শোনার আগে একবার আপনার মনের বিবেককে প্রশ্ন করুন। উনি যদি ওখানে যজ্ঞ করে আপনার ভাগ্য ফিরিয়ে দিতে পারে, তাহলে উনি উনার ভাগ্যটা ফিরিয়ে নিলে তো আর কারোর জন্য অপেক্ষা করতে হয় না। যদি আমি তান্ত্রিক হয়ে যদি পারি যে যজ্ঞ করে আপনার ভাগ্যে সমস্ত বাধা কাটিয়ে দিয়ে আপনার অর্থনৈতিক ভাগ্য বা সুখ শান্তি সব ফিরিয়ে দিতে পারি, তাহলে আপনার জন্য এত পরিশ্রম করবো কেন? আমি নিজেই তো আমার নিজের কাজটা করে নিয়ে আমার অর্থনৈতিক ভাগ্য, কেরিয়ার, যশ, খ্যাতি সব ওইখান থেকে অর্জন করব। তাই আমার বিনীত অনুরোধ, এক শ্রেণীর পুরোহিত তান্ত্রিকরা এটা করছেন, তারাও উদরপূর্তির জন্য করছেন। আপনারা যারা করাচ্ছেন তারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। জ্যোতিষের কাছে গেলেন, উনি বলতে থাকলেন আগামীকাল আপনি রাজা হবেন, পরশুদিন আপনি মন্ত্রী হবেন, অমুক দিন অমুক হবেন, এগুলো সব শুনে আপনি গদগদ করে একটা ফিস দিয়ে চলে যান। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যারাই যান না কেন, ডাক্তারের কাছে যান আর জ্যোতিষের কাছে যান, ওনাকে জিজ্ঞেস করুন, একটা দক্ষিণা তো দিতে হয়, পারিশ্রমিক তো দিতে হয়। তাহলে উনি ভাগ্যদশটা হলে আপনার যেই বয়সে আপনি যান না কেন, ওই বয়সের তো একটা পাস্ট আপনার রয়েছে, ওই পাস্ট সম্পর্কে উনি আপনাকে বলুন, আপনি শুনে অবগত হন। ওটা যদি আপনার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত হবা মিলে যায়, আপনি তার কথা শুনবেন, তার কথাকে বা তার গাইডেন্স নিয়ে আপনি আগামী জীবনটাকে অতিবাহিত করবেন। কিন্তু আপনারা বিগত দিনের ব্যাপারটা জানলেন না, ওনার কথায় প্রভাবিত হলেন, দিয়ে আপনি কাজটা করা আরম্ভ করে দিলেন। তাই সকলকে অনুরোধ করব, আপনারা এইভাবে করবেন না। জ্যোতিষকে যাচাই করুন, পুরোহিতের যাচাই করে কর্মটা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে ছোট ছোট টিপস পেতে গেলে আমার এই প্রোগ্রামটিকে সাবস্ক্রাইব, একটু লাইক করবেন, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।